শর্ত হলো তোমরা কোনো গুনাহে কবিরা করতে পারবে না। আমরা যেন বললাম আল্লাহ গুনাহে কবিরা যদি আমরা না করি বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ? মহান আল্লাহ বললেন দুইটা জিনিস পাবে। মন আপনাদের স্থির হয়নি বলো, কেন এত অস্থির আমি বুঝছি না। আমার যদি পাষাণ ভাঙতে ভাঙতে হাত ভেঙে যায়। যারা বসেছেন আপনারা এদিক ওদিক করতে পারবেন না। এত অস্থিরতা কিসের ভাই? যারা বসেছেন মন দিয়ে কথা শুনতে হবে। এই আমি এ পর্যন্ত যা বলেছি সব শ্রোতাদের মাথায় ঢোকেনি। আপনি জানেন যে কোরআনের এক আয়াতের জ্ঞান জোগাড় করা জি 1000 রাকাত নামাজ আদায় করার চাইতে উত্তম। আমি যে আয়াতটা বোঝাতে চেষ্টা করছি আজকে শুরুতে, সে আয়াতটা হলো সূরা নিসার 31 নম্বর আয়াত। কি ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। মহান আল্লাহ জানিয়েছেন জীবন থেকে তোমরা যদি কবিরা গুনাহগুলোকে বাদ দিয়ে চলো, কবিরা গুনাহ যদি তোমাদের জীবনে না থাকে, কবিরা গুনাহ যদি তোমাদের জীবনকে স্পর্শ না করে, মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহগুলি করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যত কবিরা গুনাহ রয়েছে সবগুলো মহান আল্লাহ আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা যেন বললাম আল্লাহ কবিরা গুনাহ যদি আমরা পরহেজ করে যদি কবিরা গুনাহর সাথে আমরা যদি কোনো সম্পর্ক না রাখি, বিনিময়ে কি দিবেন আপনি আমাদেরকে? মহান আল্লাহ বললেন দুইটা জিনিস দিব। আমরা বললাম কি কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ 1 নম্বরে বললেন তোমরা জীবন থেকে গুনাহে কবিরা বর্জন করে চলতে পারলে আমি 1 নম্বরে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের तमाम জিন্দেগির সকল গুনাহকে maaf করে দিব। মানে সগীরা যা গুনাহ আছে এমনি সব maaf করে দেব। এতক্ষণ পরে এবারে শুনে নেন, কবিরা শব্দের বাংলা মানে হলো বড়। কিছু গুনাহ রয়েছে যে গুনাহগুলো বড় গুনাহ, ওই গুনাহগুলোকে আরবিতে বলা হয় কবিরা, আর ওর বহু বচন হলো কাবায়ের। কাবায়ের এটা কোরআনে ব্যবহৃত শব্দ এবং এক আয়াতে না বহু আয়াতে আসছে কাবায়ের। ওর এক বচন কবিরা। কবিরা মানে বড় গুনাহ। আর আরেক প্রকারের গুনাহ আছে তাকে বলা হয় লামা। কি বলে? এই সন্ধ্যাবেলায় যে কথাগুলো আপনারা আমার কাছে শুনছেন, হয়তো বহু লোকের মানে খুব কম হুজুরের কাছে এই কথাগুলি শুনেছেন। আর এক প্রকারের গুনাহ আছে তাকে বলে লামা।
লামামের মানে হলো ছোট ছোট গুনাহ, যেটাকে অন্য ভাষায় বলে সাগীরা। চলুন এই কথা আমার না কোরআনের দেখে নেওয়া যাক। 27 পারা সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। মহান আল্লাহ জানিয়েছেন الذين يجتنبون كبائر الإثم। মহান আল্লাহ জানিয়েছেন যারা গুনাহে কাবিরা গুলিকে পরহেজ করে চলে। এই সন্ধ্যাবেলা বসে আমার কাছে একদম কোরআনের নির্ভেজাল দুটো কথা শুনছেন, যাতে কোনো ভেজাল নেই। الذين يجتنبون كبائر الإثم والفواحش। মহান আল্লাহ জানিয়েছেন যারা কাবিরা গুনাহগুলোকে পরহেজ করে চলে, যাদের জীবনে কাবিরা গুনাহের সাথে কোনো সম্পর্ক নাই। আয়াত শেষ হয়নি এখনো, আবার মন বাইরে যায়। যে ছোট ভাই, এই যে বারবার এত মন বাইরে যায় কেন? এত অস্থির মন কেন? অস্থির চিত্তের শ্রোতাদের কাছে ওয়াজ করা যায় না। শ্রোতা অস্থির হলে আমি বারবার ঘুরিয়ে ফিরে একই কথা বলবো, যতক্ষণ না বোঝাতে পারবো। আমি একটা কথা বলছি, সেটা আপনারা বুঝবেন, নিতে পারবেন, তারপরে তো আমি পরের কথাটা বলবো। বিষয়বস্তুটা তো এইরকম নয় যে আমার 1.5 ঘন্টা টাইম আমি কানে হাত দিয়ে বকে গেলাম, শ্রোতায় ঘোড়ার ডিম বুঝলো, এরকম বিষয় তো নয়। আর কোরআন বুঝতে গেলে ব্রেন ঠান্ডা দরকার। ওই যাদের কিসসা কাহিনী জীবনী ইতিহাস হ্যান ত্যান 717 শোনা অভ্যাস, ওরা খুব সহজে কোরআন বুঝবে না। কোরআন ওদের নসিবে নেই। আর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনের উপদেশকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা কোরআনের জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান গ্রহণ করা সহজ করে দেয়। ইচ্ছাটা থাকতে হবে বান্দার। ওই যারা খাজা বাবার জীবনী বলে, এসে খাজা বাকি বিল্লাহর জীবনী বলে, যারা বড় পীর সাহেবের জীবনী শোনায়, ওসব জিনিস 40-50 টাকাতে একটা বই কিনলে সব পাওয়া যায়। কিন্তু আমি 1 ঘন্টা বসে যা ওয়াজ করব, তুমি 5000 টাকার বই কিনেও এক বইতে খুঁজে পাওয়া না। চলুন সূরা নাজমের 32 নম্বর আয়াতটা বুঝে নেই, খুব মন দিয়ে শুনতে হবে যারাই আছে, এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى الله أكبر। এই টোটালটা সূরা নাজমের 32 নম্বর আয়াত। কি আছে এবার দেখে নেওয়া যাক। চলেন। الذين يجتنبون كبائر الإثم। মহান আল্লাহ জানিয়েছেন কাবীরা গুনাহগুলো যারা পরহেজ করে চলে,
কাবিরা গুনার সঙ্গে যারা কোনো সম্পর্ক তৈরি করে না, যাদের জীবনে কাবিরা গুনাহ নাই, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা। কাবিরা গুনাহ সাগীরা গুনার মাঝখানে আরেকটা গুনাহ রয়েছে, মারাত্মক গুনাহ। সে গুনাহটার নাম হলো ফাহিশা। এখানে অনেক যুব বন্ধুরা আছো, এসব নাম শুনেছো? আর এক গুনাহ আছে, তারে বলে ফাহিশা। কি বলে? ফাহিশা। ওর বহু বচন ফাওয়াহিশ, ওর বহু বচন ফাহশা। কোরআন খুলে দেখো, কোরআনের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ এই আয়াতটা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শেষে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদের জন্য ওয়াজ করছেন। কে ওয়াজ করছেন? জোরে বলুন। আল্লাহ। আবার জিজ্ঞেস করছি আরেকবার, কে ওয়াজ করছেন? আল্লাহ। কাদের জন্য ওয়াজ করছেন? তোমাদের জন্য। তোমাদের জন্য মানে আমাদের জন্য। কি ওয়াজ করছেন জানো? 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নিজে ওয়াজ করছেন বান্দাদের জন্য। আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এসব ওয়াজ আমাদের দেশের অধিকাংশ মজলিসে হয় না। আল্লাহর ওয়াজও হয় না, নবীর ওয়াজও হয় না। জানো এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কি ওয়াজ করতেছে বান্দাদের জন্য? 6টা জিনিসের ব্যাপারে আল্লাহ তার বান্দাদের জন্য ওয়াজ করেছেন নিজে। 3টি বিষয়ের নির্দেশ আল্লাহ দিচ্ছেন আর 3টি বিষয়ের নিষেধ আল্লাহ করছেন। মন দিয়ে শুনে নেন। 3 বিষয়ের নির্দেশ করতেছেন আল্লাহ 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত। আজকেও খুতবায় এটা শুনেছেন না? হ্যাঁ না বলেন। এই যে আয়াতটা পড়লাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই বাচ্চাগুলোরে যদি এরপরে বাদরান করতে দেন, জলসা কমিটির ছেলেরা কোথায়? ওই কটা ওখানে যে গেজাগেজি করতে দেখতে পাচ্ছ না দোস্ত? একদম বড় একটা দড়ি এনে রেখে দাও। যে কটা এই ধরনের বাদরামি করবে, যেটা একবার এদিকে যাবে আর এদিকে আসবে না, মন দিয়ে দুটো কথা বলতে দেন। শ্রোতাগুলো যাও করে ঠান্ডা করেছি। আজকে কি বাত ছিল? জুমা নামাজ পড়তে জাননি? হ্যাঁ না বলবেন তো? গেছিলেন? হয়তো 2-1 জন জানবেন। আজকে আমিও বললাম এই আয়াত খুতবা পড়তে পড়তে। প্রত্যেকটা মসজিদের ইমাম জুমার দিনের শেষ খুতবায়
এই আয়াতটা পড়ে। কেন জানেন? এটা একটা জামে আয়াত। জামে আয়াত বলতে এটা একটা সার্বজনীন আয়াত, এমন আয়াত যে এক আয়াতের মাধ্যমে তামাম দুনিয়া পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আর একটু মন খুলে বলেন, তামাম কোরআনুল কারীমের ভিতরে যতগুলি নির্দেশ রয়েছে সব নির্দেশ, আর তামাম কোরআনের ভিতরে যত বিষয়ের নিষেধাজ্ঞা রয়েছে সব জিনিসের নিষেধ আমার আল্লাহ এই এক আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আরেকটু মন খুলে বলেন, ভালো বুঝতে পারেন। এইটা বুঝবার জন্য আর একটা কথা শোনো। আদম আর হাওয়া জান্নাতে ছিলেন তো? হ্যাঁ না বলেন, আমার সাথে কথা বলুন, আমার কথা বলতে সুবিধা হবে। জান্নাত থেকে আল্লাহ ফেলে দিলেন কোথায়? দুনিয়া। দুনিয়ার কোন কোন জমিনে দিলেন সব আপন জায়গায় থাক, ওই নিয়ে আমি টানাটানি করছি না, আর ওই ইতিহাসও তুলে ধরা আমার ইচ্ছা না। 350 বছর ধরে কাঁদলেন। শুনেছেন তো কেন আদম নবী জান্নাতে এলেন? সব রহস্য আপন জায়গায় থাক, আমি শুধু একটি কথা আপনার কাছে তুলে ধরছি। সব হিকমত আপন জায়গায় থাক। জান্নাতের ভিতরে যখন আদম এবং তার বিবি হাওয়া আলাইহিমাস সালাম দুইজনা যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, পেটের ভিতরে পায়খানা তৈরি হলো। কিন্তু অ্যাকচুয়াল জান্নাতের ভিতরে যারা যাবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়ামতাখিতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আমরা যখন জান্নাতে যাব, আমরা যখন আহলুল জান্নাহ হিসাবে গণ্য হব, আল্লাহ আমাদেরকে যখন জান্নাতে দিবেন, নবী আমার জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা ইয়াকুলুনা ফিহা, জান্নাতের ভিতরে তারা খাবে, ওয়া ইয়াশরাবুনা, জান্নাতের ভিতরে তারা পান করবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, কিন্তু জান্নাতের ভিতরে তাদের পায়খানা হবে না, ওয়ালা ইয়াবুলুন, জান্নাতের ভিতরে তারা পেশাবও করবে না। আর একটু মন খুলে বলেন, জান্নাতে বিভিন্ন ধরনের খাবার আল্লাহ সাজিয়ে রেখেছেন, সেই সব খাবার জান্নাতীরা খাবে, বাট পেশাব পায়খানা কিছু জোরে বলুন হবে না। এরকমটা মনে হচ্ছে না যে যেগুলো খাবে যাবে কোথায়? হাদিসে এসেছে জুসা ও রুস, মাঝে মাঝে একটু ঢেকুর উঠবে আর গা ঘেমে যাবে, সব ক্লিয়ার। সুবহানাল্লাহ। আরেকটু, আরে বাবা এইটা আবার কি দিয়ে আপনাদের বোঝাই? এই আমাদের পেটের খাবারগুলো হজম করার জন্য যে যন্ত্র আল্লাহ দিয়েছেন তার নাম কি? বলুন বলুন। লিভার, পরিপাক যন্ত্র। কি বলে ওরে? পরিপাক যন্ত্র বা লিভার। এক্সিলেন্ট। খাবার হজম হয় না কখন? লিভার যখন কাজ করে না বা ডাউন হয়ে যায় বা লিভার নষ্ট হয়ে যায়। লিভার নষ্ট হয়ে গেলে মানুষ মরে যায়। কেন? যে খাবারগুলো আপনি দিচ্ছেন লিভার আর বলুন নিতে পারছে না, ও আর হজম করতে পারছে না।
তো যে আল্লাহ দুনিয়ার খাবার এই পরিপাক যন্ত্র দিয়ে ফিনিশ করে দিতে পারে, সে আল্লাহ গায়ের ঘামের মাধ্যমে আর শুধু ডেকুরের মাধ্যমেও পেটের খাবারকে ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখেন। আর একটু মন খুলে বলেন, তাহলে অ্যাকচুয়াল যারা জান্নাতে যাবে, এই তোর আবার কি হলো? এই গছি, তোর কি হলো? কি সমস্যা? আরে এইসব বাচ্চাদের মায়েরা কি করে? আরে সে রাস্তাতে লোক চললে এক জিনিস, রাস্তা সে তো আমিও জানি। যাক ছাড়ে, তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি বলেন তো? অ্যাকচুয়াল জান্নাতি যারা জান্নাতের ভিতরে তারা খাবার খাবে, তাদের সে খাবার মাঝে মাঝে গা ঘামবে, একটু ডেকুর উঠবে, ফিনিশ হয়ে যাবে। অ্যাকচুয়াল জান্নাতীদের কোনো পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। তা আদম নবী তো জান্নাতের ভিতরেই ছিলেন। আল্লাহ পাক সব কিছু খাবার অনুমতি দিয়েছিলেন, সব গাছের ফল খাবার অনুমতি দিয়েছিলেন। একটা গাছ দেখিয়ে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। মহান আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা। মন দিয়ে শোনেন, মহান আল্লাহ বলেছিলেন শুধু এই গাছের ফলটা তোমরা খাবে না, ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের ধারে পাশেও তোমরা যাবে না। হযরত নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজন ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন। পেটের ভিতরে কি তৈরি হলো? ব্যথা 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 মতো করছিল। পেটে পায়খানা হলে, পায়দা হলে ওটা তো ক্লিয়ার হতে দিতে হবে, নইলে কি হবে? আরে বাবা, পায়খানা না হলে অস্বস্তি হয় না? একটা লোকের যদি 3 দিন 4 দিন 5 দিন পায়খানা না তো কোনো অস্বস্তি হবে না? হ্যাঁ না বলে না হবে নি? কষ্ট হচ্ছিল আদমের, ওই কষ্ট থেকে মুক্তি দিতেই আমার আল্লাহ আদমকে দুনিয়ায় ফেলে দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকেও দুনিয়ায় ফেলে দিলেন। আদম আর হাওয়া দুইজনাই দুনিয়াতে এলেন। ও বাবাজিরা ভাইরা, ওই কষ্ট থেকে দুজনাই মুক্তি পেলেন। আর যখনই মুক্তি পেলেন, নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আবার আমার আসল বাড়িতে ফিরে যেতে চাই। আসল বাড়ি কোথায়? জোর করে বলেন। আসল বাড়ি জান্নাত। আল্লাহ আমাদের আসল বাড়িতে আবার ফিরে যেতে চাচ্ছি। তা আল্লাহ কি জবাব দিলেন দেখেন। এটা কোরআনের বহু আয়াতে আসছে। আমি যে কোনো এক জায়গা থেকে একটু পড়ি। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আদম আর হাওয়াকে বলেছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। মহান আল্লাহ বলেছিলেন, তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। সবাই না দুইজন? আরে বাবা, এই নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে
আল্লাহ জান্নাত থেকে বার হতে বললেন সবাই রে না দুজনকে? এখানকার আয়াতটা বলে না বলো? কুল্লা বিতু মিনহা জামিআ। এটা যে মৌলবী ব্যাকরণ না বুঝবে ওই মৌলবী বলতে পারবে না। আল্লাহ দুজনকে বললেন না, বললেন সবাই বেরিয়ে যাও। কিন্তু লোক কয়জন? এর মানে হলো এটা, ও আদম আর ও হাওয়া, তোমরা দুজন এবং তোমাদের অনাগত সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সবাইকে নিয়ে জান্নাত থেকে বেরিয়ে যাও। ইহবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এটা কয় নম্বর আয়াত জানেন? সূরা বাকারার আয়াত নাম্বার 38। আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবি দুজনাই দুনিয়াতে এলেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে আল্লাহর কাছে ফিরে করলেন, আল্লাহ আসল বাড়িতে ফিরে যেতে চাই। মহান আল্লাহ বললেন, এখন যদি আসল বাড়ি ফিরে আসতে চাও তাহলে আমি আল্লাহ বলছি এমনি এমনি আর আসল বাড়িতে ফিরিয়ে নেব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, মহান আল্লাহ বললেন তোমাদের আসল বাড়ি ফিরে আসবার জন্য এখন আমি আল্লাহ তোমাদের কিছু হেদায়াত দিব। কি দিব? হেদায়াত। কি দিব? কিছু জিনিসের নির্দেশ দিব আর কিছু জিনিসের নিষেধ করব। আমার নির্দেশ আর আমার নিষেধগুলো যদি নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারো, বাস্তবায়ন করতে পারো, আমার নির্দেশগুলো যদি নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারো আর আমার নিষেধগুলো থেকে যদি নিজের জীবনকে দূরে সরিয়ে রাখতে পারো, তবেই আমি আল্লাহ বলছি তোমাদের দুইজনার আসল বাড়িতে আমি আল্লাহ আবার জায়গা করে দিব। আরেকটু মন খুলে বলে, কিছু জিনিসের নির্দেশ আর কিছু জিনিসের, বলুন সবাই বলুন, কিছু জিনিসের নির্দেশ আর কিছু জিনিসের নিষেধ। সেই নির্দেশ আর সেই নিষেধগুলো আমাদের নবীর জমানায় এসে হয়েছে শরীয়তে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। সেই নির্দেশ আর সেই নিষেধগুলো আমাদের নবীর জমানায় এসে হয়েছে, কি হয়েছে? শরীয়তে। সবাই বলুন, এই বন্ধু বুঝতে পারতেছো? আমাদের নবীর যুগে এসে সেইগুলোই হয়েছে মুহাম্মাদের শরীয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী নিষিদ্ধ গাছের ফল খেত, ওই ফল নিষেধ ছিল তো? হ্যাঁ না বলেন, নিষেধ ছিল তো। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতে আর জায়গা হচ্ছে? জোর করে বলো না, হচ্ছে? এবারে তোমরাই বলো, কোরআনুল কারীমে গান শুনতে নিষেধ করা আছে না শুনতে বলা আছে? আমার দিকে মন দিতে হবে আর আমার সাথে কথা বলতে হবে। কোরআনুল কারীমে গান নিষিদ্ধ করা আছে না
না গানের নির্দেশ দেওয়া আছে, এক বাক্যে আপনারা জবাব দেবেন। গানের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলেই তো আদম নবী ছিলেন জান্নাতে, আসতে হলো জান্নাতের বাইরে। এখন যদি আমরা আল্লাহ কর্তৃক যে জিনিসগুলো নিষিদ্ধ, এই রকম কোন জিনিসে মত্ত হয়ে যায়, জান্নাতে আর জায়গা হতে পারে? জোরে বলুন। গান নিষিদ্ধ আছে কিনা? গান বাজনা, গান বাজনা নিষিদ্ধ আছে কিনা বলবেন তো? এত আস্তে বলতেছেন কেন? এই তো পিকনিকের সময় এসে গেছে, ফাঁকা মাঠে মাইক বাজানোর সময়, ডিজে বক্স বাজানোর সময় এসে গেছে না যায়নি? ওটা নিষিদ্ধ না নির্দেশিত? ব্যাস। সুতরাং ওই গান আর ওই বাজনার সাথে যারা যুক্ত হয়, আল্লাহর জান্নাতে ওদের জায়গা। আরে আদম নবীর বার করতে, তা তুমি নিষিদ্ধ জিনিস যদি তোমার জীবনে জায়গা দাও, তুমি কেমনে স্বপ্ন দেখো যে আমি জান্নাত পাবো? এই সহজ জিনিসটা কেন মাথায় ঢোকে না? আদম নিষিদ্ধ জিনিস খেয়েছে, আদমকে জান্নাত থেকে বার করে দিচ্ছেন কে? তুমি গানের মতো নিষিদ্ধ জিনিসে মেতে আছো, কেমনে বিশ্বাস করো তুমি ওই জান্নাতে ঢুকবা? সে ফাঁকা মাঠে না বাজিয়ে রাত্রে কানে হেডফোন গুজে দে, লেপ কাটা কম্বলের ভিতরে গান বাজনা শুনলে, তবুও মনে রাখো যে গান বাজনার মতো নিষিদ্ধ জিনিস যারা জায়গা দেয় নিজেদের জীবনে, আল্লাহ তাদের জান্নাত দেয় না। দেখো আমার আওয়াজ একটু পরে মিলে যায়, কেমনে মিলে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের, চলুন আমি আপনাকে বলি দেই, আমি আপনাকে তথ্য সম্বলিত আলোচনা করবার জন্যই বসেছি। আমি আপনাকে তথ্যের বাইরে কোনো কথা বলতে বসিনি। কোরআনুল কারীমের এই যে পেজটা বার করেছি, এটা 21 পারা সূরা লোকমান। একটা সূরা শুরু হয়েছে, দেখতেছেন? হ্যাঁ, সূরা লুকমান। কি নাম? কথা বলতে লুকমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ কোরআনুল কারীমের 21 পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে জানিয়েছেন, আর মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা লাহবুল হাদিস ক্রয় করে। মন দিয়ে না শুনলে, আমি বলেছিলাম শুরুতে যে কোরআন বুঝবেন না, কোরআন বুঝতে গেলে স্থির মন লাগবে, অস্থির মনে অস্থির চিত্তে কোরআন শুনে কখনো কোরআন বোঝা যায় না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমিনান নাসি মাইয়াশতারি লাহবাল হাদিস। মহান আল্লাহ জানিয়েছেন, আর মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা লাহবুল হাদিস ক্রয় করে। ক্রয় করা মানে কেনা, ক্রয় করা মানে জোর করে বলে। এই লাহবুল হাদিসের যা যা ব্যাখ্যা রয়েছে, তার ভিতরের এক ব্যাখ্যা হলো গান বাজনা। লাহবুল হাদিস কি?
কথা বলেন, গান বাজনা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন বুইস্তু লিহাদামিত তাবলি ওয়াল মিজমার আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ আমায় পাঠিয়েছেন পৃথিবীতে লিহাদামিত তাবলি ওয়াল মিজমার। রাসূলুল্লাহ জানিয়েছেন আমি জানো গান বাজনা আর ঢোল তবলার যন্ত্রপাতি গুলোকে ভেঙে চুরমার করে দেই। আল্লাহ আমায় পাঠিয়েছেন, বুইস্তু আমাকে পাঠানো হয়েছে লিহাদামিত তাবলি, আমি জানো তবলাগুলোকে চুরমার করে দেই, ওয়াল মিজমার এবং গান বাজনার যন্ত্রগুলো আমি জানো ধ্বংস করে দেই। আমার কাছে এতটা কোরআন হাদিস সম্বলিত আলোচনা শোনার পর আপনাদের কি মনে হলো? গান বাজনা সিদ্ধ না নিষিদ্ধ? এই নিষিদ্ধ জিনিসে যারা জড়ায় ওদের জায়গা জান্নাতে হতে পারে? জোরে বলুন। কেন পারে না? তা বোঝাতে বলেছিলাম যে আদম নিষিদ্ধ জিনিস খাওয়ার কারণেই নবী আদম আর বিবি হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছেন। যাও নিষিদ্ধ জিনিস খেয়েছো আর আমার জান্নাতে। তুমি কেমনে বিশ্বাস করো যে নিষিদ্ধ গানের সাথে সম্পর্ক তৈরি করবা আর তোমায় আল্লাহ জান্নাত দেবেন? তুমি কেমনে বিশ্বাস করো? কেটে দেবেন আমার? আরে জোর করে বলে না ভাই। মুফতি সাহেব, মুফতি সাহেব এখানে এলে আমি ছেড়ে দেব, কোনো অসুবিধা নেই। জি হাজিরিনে মজলিস, মনে রাখুন আমি আপনাকে এবার কোরআনুল কারীমের আরেকটা আয়াত শোনাই। চলুন কোরআনুল কারীমের একটা আয়াত আমরা চট করে শুনে নেই। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, আর ব্যবসা সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, আর ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। সুদ কে হারাম করে দিয়েছেন? ব্যবসা কে হালাল করে দিয়েছে? তাহলে সুদ নিষিদ্ধ তো? হ্যাঁ না বলে না? কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, অন্য আয়াতে রয়েছে যেই আয়াতগুলো পড়ে শোনাতে আলাদা আলাদা করে পড়ে শোনাতে শুধু সময় সাপেক্ষ, অন্য আর কিছুই নয়। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, লা তাকুলুর রিবা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সুদের মাল খেও না। নিষেধ কার? সুদ খেতে মানা করছেন কে? আল্লাহ। কাদের মানা করছেন? ঈমানদারদের। কাদেরকে? জোরে বলেন। ঈমানদারদের। সুদ নিষিদ্ধ জিনিস তো? হ্যাঁ না জোর করে বলেন। সুদ নিষিদ্ধ কিনা? নিষিদ্ধ তো। তুমি কেমনে বিশ্বাস করতে পারো সুদ তোমার জীবনে বহাল থাকবে, আবার তুমি জান্নাতের ভিতরেও ঢুকবা ওই নিষিদ্ধ জিনিসের সঙ্গে তামাম জীবন তোমার সম্পর্ক থাকবে, আবার তুমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবা? কেমনে তুমি বিশ্বাস করতে পারো?
যেখানে আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন সূরা বাকারার শেষের দিকে এসে আল্লাহ জানিয়েছেন সূরা বাকারা আমি বিষয়গুলো বিস্তার করে বললে অনেক লম্বা হয়ে যাবে, অতটা লম্বা আমিও করতে চাই না। চলুন আমি আপনাকে শুধু বিষয়টা ধরিয়ে দেই। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এর আগের আয়াতে সুদ হারাম হয়েছে, এর আগের আয়াতে সুদ আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন এর আগের আয়াতে, আর পরের আয়াতে আল্লাহ ঈমানওয়ালাদেরকে জানাচ্ছেন সুদ যখন আগের আয়াতে হারাম হয়ে গেল, পরের আয়াতে ও বাবাজিরা ভাইরা গভীরভাবে বুঝবার ব্যাপার, তখন কতিপয় কিছু মুসলমানদের ভিতরে এই ধারণাটা তৈরি হলো যে সুদ যখন আল্লাহ হারাম করে দিয়েছেন নতুন করে আর সুদ খাবো না। কিন্তু সুদের যে টাকাগুলো মার্কেটে পড়ে রয়েছে ওই টাকাগুলো কেবল তুলে নেব। শুনছেন নাকি? মনোযোগ আছে তো? সুদ যখন আরাম হয়েছে তো কেউ কেউ তখন ভাবছে যে আত্মসুদ খাওয়া যাবে না, আরাম করে দিয়েছেন কে? আল্লাহ। অন্তত মার্কেটে যে টাকাগুলো পড়ে আছে ওই টাকাগুলো তুললেই ব্যাস আল্লাহ আয়াত নাযিল করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন সুদের যে টাকা মার্কেটে পড়ে রয়েছে, জনগণের কাছে পড়ে রয়েছে, সুদ হারাম হওয়ার পরেও ওগুলোকেও তোমরা তুলে নিতে পারবে না, ওগুলোও তোমরা ছেড়ে দাও। কি শুনছেন নাকি? কাদেরকে ডেকে বলতেছেন? কাফেরদের? আরে কথা বলো না কেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, মহান আল্লাহ বললেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো সুদের যে টাকা মার্কেটে পড়ে রয়েছে, বাজারে পড়ে রয়েছে, ওগুলোকেও তোমাদের জীবন থেকে তোমরা বর্জন করো। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার বললেন ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মহান আল্লাহ বললেন আর আমি আল্লাহ পাক সুদের বিরুদ্ধে এত আয়াত নাযিল করার পরেও যদি সুদ খাওয়া তোমরা বন্ধ না করো তাহলে তৈরি হয়ে যাও আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। তোমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। আমার কাছে এতটা নসিহত শোনার পরে এবারে বলুন সুদের উপরে নিষেধাজ্ঞা করে দিয়েছেন কে? জোর করে বলেন। সুদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কে? কেমনে মুসলমান বিশ্বাস করতে পারো যে সুদও থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরেও জায়গা করে দিবেন? মুসলমানের ভিতরে এই বিশ্বাসটা জায়গা হয় কেমন করে? হাজিরিন মজলিস মনে রাখুন। চলুন আমি আপনাকে আরো একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সূরা মায়েদা থেকে আরো একটু ধারণা দেই। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আবার আল্লাহ ঈমানদারদের ডাকতেছেন না কাফেরদের ডাকতেছেন জোর করে বলেন তাহলে যা বিধান দেবে ঈমানদারদের জন্য না কাফেরদের জন্য ঈমানদারদের জন্য তো মহান আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ ওয়াল মাইসির এবং জুয়া ওয়াল আনসাব মূর্তি 3 নম্বরে ওয়াল আজলাম লটারির তীর শুনছেন নাকি কয় জিনিস হলো মহান আল্লাহ বললেন রিজিসুন এগুলো সব নাপাক জিনিস অপবিত্র জিনিস কি জিনিস বলবেন তো না আর কথা বলতেছেন মহান আল্লাহ বললেন রিজিসুন এগুলো সব নাপাক জিনিস অপবিত্র জিনিস শুধু নাপাক আর অপবিত্র জিনিস নয় মহান আল্লাহ বললেন মিনা আমালিশ শাইতান আল্লাহ পাক ঘোষণা দিলেন এই কাজগুলো সব শয়তানের কাজ কার কাজ জোর করে বলেন কার কাজ رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون মহান আল্লাহ বললেন সুতরাং ঈমানওয়ালা যারা আছো তোমরা তোমাদের জীবন থেকে এগুলোকে বাদ দাও হুজুর যদি এসে থাকে তাহলে লেট করান না হুজুর জানি না আমি ঠিক হুজুরের টাইম কটায় আছে শুনছেন নাকি এইগুলো বাদ দিয়ে চলবার পরামর্শ কার জোর করে বলেন এইগুলো বাদ দিয়ে চলবার নির্দেশ কার এইগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কে জোর করে বলেন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে জান্নাতের ভিতরে আর তাদের জায়গা হলো না ও ভাইরা আমার দুনিয়ায় যারা এই নিষিদ্ধ জিনিসগুলোর সাথে সম্পর্ক রাখলো কেমনে তারা আশা করে জান্নাতে যাব বলবেন তো আশা করা যাবে 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 না হাদিরিনে মজলিস মনে রাখুন আমার আল্লাহ জানিয়েছেন আমি সূরা নিসা আমি একদম শুরুতে সূরাতুন নিসার একটা আয়াত আপনাদের শুনিয়েছিলাম আপনাদের ভালোই মনে রয়েছে সূরা নিসার 31 নম্বর আয়াত নিয়ে আজকে রস শুরু করেছিলাম যেখানে মহান আল্লাহ জানিয়েছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি বর্জন করো তোমরা যদি পরহেজ করো কাবাইরা মা তুনহাউনা আনহু ইনতাজতানিবু তোমরা যদি পরহেজ করে চলো কাবাইরা মা তুনহাউনা আনহু ওই সকল কবিরা গুনাহ যেগুলো আমার আল্লাহ করতে নিষেধ করে দিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে maaf করে দিব
তোমাদের জীবনে কবিরা গুনাহ নাই, সগীরা গুলোকেও আমি যখন মাফ করে দিলাম, তখন তোমাদের 2 নম্বর পাওনা অনুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ জানিয়েছেন আমি তখন সম্মানের সঙ্গে তোমাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তার জন্য কি বাদ দাও? কবিরা গুনাহ। আর এই যত গুনাহের আলোচনা কোরআন দিয়ে করলাম, ও শুনছেন? আমি এ পর্যন্ত যত গুনাহের আলোচনা করলাম সবগুলো কবিরা গুনাহ। সবগুলো জোর করে বলেন। কবিরা গুনার পাশাপাশি আরেক প্রকারের গুনাহ আছে, তার নাম সগীরা। কোরআনের ভাষায় তারে বলা হয় লামাম। কি বলে? এছাড়াও আরেক গুনাহ আছে, তার নাম ফাহিশা। মনে আছে? হ্যাঁ না বলে মনে আছে? ফাহিশা, ফাহিশার বহুবচন ফাওয়াহিশ, ফাহিশার বহুবচন ফাহশা। এই ফাহশা শব্দটা বোঝাতে যে আমি আপনাকে কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তিনি নির্দেশ দিয়েছেন, ইয়ামুরু তিনি নির্দেশ দিয়েছেন কাদেরকে? তার বান্দাদেরকে। আমরা জানো বললাম আল্লাহ বান্দাদেরকে আপনি কিসের নির্দেশ দিচ্ছেন? মহান আল্লাহ বললেন আদলের নির্দেশ। আদাল কিসের নির্দেশ? আদাল, আইন দাল লাম আদাল। আদলের মানে ন্যায় পরায়ণতা। আদলের মানে, আদলের মানে ন্যায় পরায়ণতা। আমি ওই ন্যায় পরায়ণতার ব্যাখ্যার ভিতরে ঢুকবো না, আদলের ব্যাখ্যার ভিতরে ঢুকবো না, শুধু বাংলা অর্থটা বলে ছেড়ে দিলাম। এরপরে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন অল ইহসান, ইহসানের নির্দেশ। সুবহানাল্লাহ বলো। কিসের নির্দেশ? কিসে? বলে বলো কিসের নির্দেশ? সদাচরণ। শুধু ওইটুকু সদাচরণ, ওইটুকুর ব্যাখ্যা নয়। হাদিস শরীফে ওই সদাচরণের তথা ইহসানের তাফসীর কারকরা বিভিন্ন কায়দায় ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন মুফাসসিররা বলেছেন আদল হলো আল্লাহ যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন ওই ইবাদতগুলোর নাম আদল। যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন তার নাম আদল, আর যে নফল ইবাদত গুলো রয়েছে তার নাম ইহসান। তার নাম ইহসান। ইহসান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমার আল্লাহ যে ফরজ ইবাদত গুলোর নির্দেশ দিয়েছেন ওইগুলোকে বলা হয় আদাল, আর ফরজ ইবাদতের বাইরে যে ইবাদতগুলো রয়েছে ওইগুলোর নাম ইহসান। এটার এক ব্যাখ্যা। কয় ব্যাখ্যা? ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো, ও ভাইরা আমার, যেমনটা হাদিস শরীফে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব যেমনটা জানিয়েছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী আমার আল্লাহর হাবিবকে ফেরেশতা জিবরিল যেদিন মানবীয় সূরত নিয়ে আমার নবীর জিজ্ঞেস করছিলেন মাল ইহসান, হুজুর ইহসান কি জিনিস? নবী ইহসানের জবাব দিতে যে বলেছিলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আরেকটু মন খুলে বলেন, ওর নাম ইহসান, ওর নাম, তার মানে নামাজে ফাঁকি দাও, তার মানে তোমার দেহ এক জায়গায় আর মন আরেক জায়গায় থাকবে। তার মানে নামাজে দাঁড়িয়ে তুমি মাঠের জমি কতটা ধান কাটা হয়েছে আর কতটা বাকি আছে হিসাব করবা, হ্যাঁ না কিছু বলেন। তার মানে নাঙ্গল দেওয়া টাকা তুমি কার কাছে কত পাবা, নামাজ পড়বা আর হিসাব করবা, এর নাম ইহসান। বুঝেন ওর নাম ইহসান। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার আল্লাহর নবী জানিয়েছেন তুমি যখন আল্লাহর ইবাদত করবা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখতে পাও ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি বিশ্বাস করো তুমি তাকে না দেখতে পেলেও নিশ্চয়ই তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আরেকটু মন খুলে বলেন, ইবাদত এইভাবেই করো, তুমি তাকে না দেখতে পেলেও তিনি তোমাকে কখন দেখছেন? নামাজে কখন দেখছেন? আর একজন নামাজি বান্দা বারংবার যখন নামাজে দাঁড়ায় আর বিশ্বাস করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমায় দেখছেন, এই বিশ্বাস জন্মাতে জন্মাতে নামাজের বাইরেও নামাজি বান্দার মনের ভিতরে বিশ্বাস তৈরি হয়ে যায় যে আমার আল্লাহ আমাকে নামাজের ভিতরে শুধু দেখেন না, আমার আল্লাহ নামাজের বাইরেও আমাকে দেখতে পান। আর তখনই তার ভিতর থেকে সব রকমের পাপের ময়লা দূর হয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে তো অন্ধকার ঘোর ঘোর হয়ে গেছে, কলা বাগানের উপর দিয়ে বাড়ি আসতেছে, হাতে একটা হেসো বা কাস্তে বা এই জাতীয় কিছু আছে, তাহলে আশপাশে কেউ আছে কিনা বলেন, নেই, কেউ নেই, ভালো করে দেখেন দিলে কাঁদিতে একটা কেউ দেখতেছে না, দেখে কে? জোরে বলেন। ওইটাই ইহসান, ওইটা নামাজের ভিতরে ওই ইহসান হতে 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 একটা পর্যায়ে বান্দার নামাজের বাইরে ওইটা মনে হবে কি যে আল্লাহ আমায় নামাজের ভিতরে শুধু দেখেন না, নামাজের বাইরেও দেখেন। তখন ওর জেনার দরজা বন্ধ হবে, তখন ওর সিনেমার দরজা বন্ধ হবে, তখন ওর গান শোনার দরজা বন্ধ হবে, তখন ওর ব্যভিচারের দরজা বন্ধ হবে, তখন ওর মিথ্যা বলার দরজা বন্ধ হবে, তখন ওর নামাজ না পড়ার যে মানসিকতা এই দরজাটাও বন্ধ হবে, সব পাপের দরজা তখন বন্ধ হয়ে যাবে।
হাজিরিনে মজলিস, ওর নাম এহসান, ওর নাম এহসান। বলেছিলাম 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতে 3 জিনিসের নির্দেশ। প্রথম নির্দেশ আদল, প্রথম নির্দেশ, দ্বিতীয় নির্দেশ এহসান, তৃতীয় নির্দেশ ওয়া ইতাইদিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন নিকটতম আত্মীয় যারা তাদের অধিকার বুঝে দিতে, নিকটতম ব্যক্তি যারা তাদের। আমার দিকে মন দেন, হুজুর আসলে তো এখানে এসে যাবেন, বুঝতে পারেন? নিকটতম ব্যক্তি যারা তাদের অধিকার বুঝে দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোর করে বলেন। কিন্তু বহু পরিবার পাওয়া যায় বাবা মারা যাবার পরে বোন সম্পত্তির অধিকার বুঝে পায় না, এমন পরিবার আছে না নেই? আমি ব্যাখ্যা দেব না, সময় পাবো না। মহান আল্লাহ একাধারে 3 জিনিসের নির্দেশ যেমন দিয়েছেন, 3 জিনিসের নিষেধ দমন করেছেন। 1 নম্বরে আমার আল্লাহ ওই আয়াতে যে নিষেধাজ্ঞাটা আরোপ করেছেন সেটা হলো আলফা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। মহান আল্লাহ নিষেধ করে দিয়েছেন বান্দা বান্দি যারা আছো অশ্লীলতায় লিপ্ত হয়ো না, নোংরামিতে লিপ্ত হয়ো না। কিসে লিপ্ত হয়ো না? যে কাজগুলো নোংরাম কাজ, যে কাজগুলো কি কাজ? নোংরাম কাজ। কোন কাজগুলো নোংরামো এটা আমরা কেমনে বুঝবো? চলুন বুঝবার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে ব্যক্ত করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা করা তো দূরের কথা, জিনা ধারে পাশেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, যে জিনিসগুলো জিনাকে আমন্ত্রণ জানায় সেগুলো করো না। যেগুলো, যে জিনিসগুলো জিনার দিকে ডেকে নিয়ে যায় ওই কাজগুলো করো না। ইন্নাহু কানা ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন এটা অশ্লীল কাজ, নির্লজ্জ কাজ। কি কাজ? জোর করে বলেন। অশ্লীল এবং নির্লজ্জ। কথা কি বুঝতেছেন? এর আরবিতে বলে ফাহেশা কাজ। কি বলে? আমি আপনাকে এতক্ষণে বোঝাতে পেরেছি এক গুনাহকে বলা হয় কবিরা, আর এক গুনাহকে বলা হয় লামাম। কি বলে? কি বলে? লামাম। الذين يجتنبون كبائر الإثم والفواحش، الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। মহান আল্লাহ জানিয়েছেন যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে কাবাইরাল ইসমে, কবিরা গুনাহগুলো, এরপরে আল ফাওয়াহিশ। এরম হয় কেন দোস্ত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। আমি শুরুর দিকে আপনাকে শুনিয়েছিলাম এই আয়াতে কারিমা সূরা নাজমের 27 পারা সূরা নাজমের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে কাবাইরাল ইসমে, কবিরা গুনাহগুলি, অল ফাওয়াহিশা, নির্লজ্জ কাজগুলি। কি কাজগুলি? কি কাজগুলি?
ইল্লাল লামাম, এই কবিরা গুনাহ ফাহিশা, এবং এরপরে আর এক গুনাহ রয়েছে তার নাম লামাম। লামামের মর্ম হলো ছোট ছোট গুনাহ। ইল্লা রাব্বাকা ওয়াসিউল মাগফিরাতি, মহান আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজগুলো নিজেদের জীবন থেকে বর্জন করে আর কবিরা গুনাহগুলো যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে, আমার আল্লাহ তাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটু মন খুলে বলেন, মনে করে দেখুন আজ আমি এখানেই শুরু করেছিলাম। হ্যাঁ না বলবেন তো? তাহলে আমাদের কি কি মাত দিয়ে চলতে হবে বলুন? কবিরা গুনাহ আর নির্লজ্জ কাজ। কি কাজ? এইটা বাদ দিয়ে চলতে পারলে ছোট ছোট গুনাহ যা আছে এইগুলো আল্লাহ কথা কি বুঝতেছেন নাকি? ছোট ছোট যা গুনাহ আছে আল্লাহ সেগুলো কি করবেন? মাফ করে দেবেন। ভাই বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না। চল, আমার উঠবার কথাও ছিল একটু আগে, আর ছাড়বার কথাও ছিল আরো আগে। আমি সে আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি, তাই এই 8টা পর্যন্ত ঠেলতেছি আর কি। জি, মুফতি সাহেব এসেও গেছেন। আলহামদুলিল্লাহ বলুন, বলুন না আলহামদুলিল্লাহ।